স্বাস্থ্যই মানে আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না। নো ডক্টর, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমি আপনাকে বলতে চাইছি যে এরকম কি হয় যে কারোর বেবি হয়নি কিন্তু অপারেশন করিয়ে স্ট্রেচ মার্ক করে দেওয়া যাতে মনে হয় দেখে যে বেবি হয়েছে। কিন্তু কেন কেন জোর করে আপনি পেটে দাগ আনবেন? ইনফ্যাক্ট আমাদের কাছে লোকজন আসে যাতে পেটে দাগ না থাকে, আর আপনি এসছেন আমার কাছে দাগটা ক্রিয়েট করার জন্য, আই মিন দাগ তৈরি করার জন্য। হ্যাঁ মানে অভিনয় অভিনয় আই মিন অ্যাকচুয়ালি ও অ্যাক্টিং করবে, ও অ্যাক্টিং করার জন্য ওটা দরকার। ও সেটার জন্য তো মেকআপ ম্যানরাই ভালো করে দেবে, তার জন্য ডক্টরের কাছে আসার তো আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। না না, আপনি এইভাবে কিন্তু আমার সময় নষ্ট করবেন না প্লিজ। নেক্সট পেশেন্ট প্লিজ। প্লিজ ডক্টর, আমার কথাটা একটু শুনুন। আপনি যত টাকা চাইবেন, যত টাকা আমি আপনাকে দেব। কি ব্যাপার বলুন তো, আপনি কিসের জন্য এসব করতে চাইছেন? আমি আপনাকে বলছি, ও হচ্ছে স্বাতী চ্যাটার্জি, না উত্তরা চ্যাটার্জি। কি বলছেন আপনি? একবার উনাকে স্বাতী চ্যাটার্জি বলছেন, আরেকবার উত্তরা চ্যাটার্জি বলছেন। আমি আপনাকে বলছি ডক্টর, আমি বলছি আমার একটা সম্পত্তি আছে যেটা যেটা বেহাত হতে বসেছে, তাই আমাকে যে কোনো উপায় প্রমাণ করতে হবে যে আমি এর জন্য আমার এখন স্ট্রেচ মার্ক দরকার, যাতে আমি কোর্টে প্রুফ করতে পারি যে আমি যদি আপনি হন তাহলে নিশ্চয়ই একটা স্ট্রেচ মার্ক থাকবে। দাঁড়ান, আপনি কি তাহলে সে নন? ধরে নিন খানিকটা তাই। সরি, আমি কিন্তু এসব কাজ করি না, আপনারা যেতে পারেন। ডক্টর বলছি আমরা আপনাকে 1 লাখ টাকা দেব। আমি কিন্তু ডক্টর, প্লিজ। ডক্টর 5 লাখ টাকা দেব। প্লিজ আমাকে কিন্তু এইসব ঝামেলায় জড়াবেন না। কোর্ট আছে, পুলিশ আছে, আর আমি কিন্তু আমার পেশেন্টকে নিয়ে সুস্থ আছি। 10 লাখ টাকা দেব, 10 lakhs। দেখুন ডক্টর, বলছি যে আপনার ওটি ফিস সমস্ত কিছু বাদ দিয়ে আপনাকে নিট আমরা 10 lakhs রুপিস দেব। ডক্টর দুটো ছোট ছোট শিশু দিব্যি দিয়ে বলছি ডাক্তার, আমরা জাস্ট তাদের উদ্ধার করতে চাই, আমাদের কোনো বদ উদ্দেশ্য নেই। আপনার কাছে হাত জোর করছি ডক্টর, প্লিজ একবার ওকে দেখুন প্লিজ। দেখুন ডক্টর, আপনি যদি এই স্টেজ মার্ক, এই অপারেশন মার্ক এগুলো ক্রিয়েট করে মানে তৈরি করে দিতে পারেন, তাহলে দুটো ছোট ছোট শিশু সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবে। ওদের মাথার উপর একটা ছাদ পাবে, ওরা পড়াশোনা করতে পারবে, ওদের জীবনটা। বাচ্চার জন্য? হ্যাঁ। মিথ্যা কথা বলছেন না তো? না ডক্টর, দেখুন আমি আপনাকে পুরো ঘটনাটা বলছি। ওরা যমজ 2 বোন, ওর দিদির দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, কিন্তু ওর দিদি মারা গেছেন, আর ওই ছোট ছোট ছেলে মেয়ে দুটোকে ওদের অধিকার মানে ওদের বাড়িতে জায়গা হচ্ছে না, ওদের অধিকার দেওয়া হচ্ছে না। তাই এখনও চাইছে যে ওর দিদি মানে স্বাতী চ্যাটার্জি সেজে ওই ছোট্ট ছোট্ট দুটো শিশুকে তাদের অধিকার ফিরিয়ে দিতে। ডক্টর 1 মিনিট ডক্টর, আমি ওদের ডাকছি, আপনি একবার প্লিজ দেখুন। রাখি, বন্ধন। ওই দেখুন ডক্টর, ওই দুটো ছোট্ট ছোট ফুটফুটে শিশুর কথাই আমি আপনাকে বলছিলাম। ও দ্যাটস আ নোবেল কজ। এই নোবেল কজের জন্য আমরা রাজি, তবে হ্যাঁ, এর জন্য কোনো টাকা দিতে হবে না। ডক্টর ইয়েস, আমি আমার উপার্জনে বেশ সুখে আছি। আপনারা প্লিজ একটু বাইরে যান, আমি ওনাকে একটু এক্সামিন করব। আসুন তোরা। প্লিজ।
ব্যাপারটা কি বলুন তো? ওকে ওকে, রিল্যাক্স, আমি ওটিটা করব। রহস্যময় ওটি। আসুন। ধরুন, এটা আপনার কোর্টে কাজে লাগবে। থ্যাংক ইউ ডক্টর। আপনার ফিসটা? কোনো ফিস দরকার নেই। একজন মানুষ হিসেবে নয়, একজন মহিলার পাশে দাঁড়ালাম, একজন মায়ের পাশে দাঁড়ালাম, কোনো ফিস লাগবে না। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আসছি। পিকুলিয়ার কেস, আমি জীবনে এরকম কোনো দিনও দেখিনি। আনবিলিভেবল। এত রাতে আবার কে ফোন করলো? হ্যালো, কে? কে? কি বলছো কি তুমি? তুমি তুমি কোথা কোথা থেকে এলে? হোয়াট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাই তাই। কি হয়েছে গো? কার ফোন? কে ফোন করেছে? তিয়াসকে মনে পড়ে তোমার? তিয়াস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার আলাপ হয়েছিল তো, উত্তরার বয়ফ্রেন্ড। হ্যাঁ, ও দেখা করতে চাইছে। কি বলছো কি তুমি? হ্যাঁ, ও দেখা করতে চাইছে। আর তুমি কি বললে? আমি বললাম পরে ফোন করবো। ও কোথা থেকে হঠাৎ উদয় হলো? কোথায় আছে? কি করে? আমাকে জিজ্ঞাসা করো না, আমার কিরকম নার্ভাস লাগছে সমস্ত কিছু। যেন মনে হলো একটা ঠান্ডা স্রোত মাথা থেকে মেরুদণ্ড অব্দি নিচে নেমে আসলো। আমি জানি না, ও যদি এখন এখানে এসে পড়ে তাহলে সব কেচে গন্ডুস হয়ে যাবে। শোনো, তুমি আর ওর ফোন ধরবে না। ও ফোন করলেও ধরবে না তুমি ওর ফোন।